দিনহাটা রথবাড়ি বিসর্জন ঘাট পরিদর্শনে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সহ পুলিশ প্রশাসন ও পৌরসভার চেয়ারম্যান সহ আধিকারিকেরা শুক্রবার সকাল 11:30 নাগাদ পরিদর্শনে যান তারা। এদিন বিসর্জন ঘাট পরিদর্শন করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উদয়ন গুহ বলেন, এমনিতে তো আমাদের সিস্টেমেই আছে, আমরা প্রথম বছর থেকেই একটা সিস্টেম মেনটেন করছি, সেই সিস্টেমেই এবছরেও বিসর্জন হবে। শুধু দেখে নিলাম কি পরিস্থিতি আছে। এর আগে মাঠের মাটি ও নিচের পাথর উঠে গিয়েছিল, সেগুলোকে রিপেয়ার করতে হয়েছিল। এবার দেখছি সবই ঠিক আছে, যেমন যেমন হয় তেমন তেমনি হবে। আর কি, আমরা আশা করি যে বিসর্জন শান্তিপূর্ণভাবেই হবে। আমাদের বিসর্জন এবার 2 দিন ধরে হবে। যে সকল ক্লাবগুলো কার্নিভালে অংশগ্রহণ করবে না তাদের প্রতিমা বিসর্জন 13ই অক্টোবর এবং যারা কার্নিভালে অংশ নেবে সেই সব ক্লাবগুলো 14ই অক্টোবর প্রতিমা বিসর্জন হবে। তিনি আরও বলেন, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা সকল ক্লাবগুলোকে নিয়ে বসবো। পাশাপাশি দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র বলেন, দুর্গা প্রতিমা বিসর্জনের প্রত্যেকটি দুর্গাপুজো কমিটিকে তাদের বিসর্জনের রুট, র্যালিতে কতজন মানুষ অংশগ্রহণ করবে এবং র্যালিতে কি কি গাড়ি থাকবে এইসব পুঙ্খানুপুঙ্খভাবে তথ্য জানিয়ে আমাদের কাছে অনুমতির জন্য আবেদনপত্র জমা করতে হবে, যাতে আমরা তাড়াতাড়ি তাদের অনুমতিপত্র দিতে পারি এবং আমাদের পুরো ব্যবস্থাকে সাজিয়ে তুলতে পারি। তিনি আরও বলেন, দিনহাটা রথবাড়ি ঘাটে 2 দিন অর্থাৎ 13 এবং 14ই অক্টোবর প্রতিমা বিসর্জন হবে। বিসর্জন ঘাটে একটি পুলিশ ক্যাম্প এবং রাস্তাতেও প্রচুর পরিমাণে ট্রাফিক পুলিশ থাকবে, যাতে কারো কোনো সমস্যা না হয়। আরও জানা যায়, বিসর্জনে মাইক ব্যবহার করা যেতে পারে, তবে ডিজে একদমই বাজানো যাবে না। এমনি তো আমাদের সিস্টেম আছেই, যে প্রথম বছর থেকে একটা সিস্টেম আমরা মেনটেন করছি, সেই সিস্টেমে এবারও হবে। শুধু দেখে নিলাম যে এখানকার পরিস্থিতি কেমন আসে। এর আগে কয়েকবার মাঠের ইয়ে উঠে গিয়েছিল, মাটি এবং নিচের পাথর উঠে গিয়েছিল, সেগুলোকে একটু রিপেয়ার করতে হয়েছিল। এবছর আর সেই সমস্যা নেই, পুরোটাই বসে গেছে এখানে। আর ওখানে আমাদের ক্যাম্প যেমন যেমন মানে প্রত্যেক বছর হয় এবারও হবে, এবং আমরা আশা করি যে একটা বিসর্জন খুব শান্তিপূর্ণভাবে হবে। আমাদের এখানে 2 দিন বিসর্জনের বন্দোবস্ত হয়েছে। যারা কার্নিভালে যোগ দেবেন না তারা 13 তারিখে বিসর্জন করবেন, আর 14 তারিখ যারা কার্নিভালে যোগ দেবেন তারা 14 তারিখে বিসর্জন করবেন। আমরা আজকে পুজো কমিটিগুলোকে নিয়ে বসে ফাইনালি তাদের সাথে কথাবার্তা বলে সব ঠিক করবেন। মন্ত্রীর সঙ্গে একসঙ্গে এসে বিসর্জন ঘাট পরিদর্শন করলেন। বিসর্জনের দিন প্রশাসনিক কি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে? বিসর্জনের দিন প্রথমেই বলি যে অলরেডি বিসর্জনের পারমিশনের কাজ আমাদের আরম্ভ হয়ে গেছে। পূজা কমিটিগুলিকে বলা হয়েছে বিসর্জনের দিন তাদের নির্দিষ্ট রুট, আনুমানিক বিসর্জনের র্যালির সংখ্যা, কতজন উপস্থিত থাকবেন এবং কি কি গাড়ি থাকবে সেই র্যালিতে, এই সমস্ত পুঙ্খানুপুঙ্খ দিয়ে আমাদের কাছে অ্যাপ্লিকেশন করবার জন্য, যাতে আমরা তাড়াতাড়ি এই পারমিশনগুলো দিতে পারি এবং আমাদের পুরো ব্যবস্থাটাকে সাজিয়ে নিতে পারি। যেই দিন 14 তারিখ কার্নিভাল হবে এবং 13 তারিখ এমনি বিসর্জন হবে। এইবারে যে আমাদের যথেষ্ট পরিমাণে ট্রাফিক পুলিশ থাকবে, এছাড়াও আমাদের এই ঘাটে একটা পুলিশ ক্যাম্প থাকবে এবং যে মোড়টা দিয়ে হলো সেখানে আমাদের ম্যানপ্যাক, এই ম্যানপ্যাকের মাধ্যমে এই দুটো দিকে যোগাযোগ রেখে আমরা ট্রাফিকটা কন্ট্রোল করব। এছাড়াও এখানে নিরাপত্তার জন্য যে ঘাটের একটা দিক পুরো বেঁধে দেওয়া হবে, যাতে ওই দিক দিয়ে কোনো মানুষ নামতে না পারেন। এছাড়াও ব্রিজের ওপরও ব্যারিকেড করে দেওয়া হবে, যাতে কোনো রকম কোনো বিপদ না ঘটে এবং পর্যাপ্ত পরিমাণে পুলিশ যেমন রাস্তায় ট্রাফিক কন্ট্রোলের জন্য থাকবে, তেমনই ঘাটেও থাকবে। এছাড়াও আমরা এসডিও সাহেবের কাছ থেকে বলে সিভিল ডিফেন্সের ব্যবস্থা রাখবো, যাতে নদীতে যখন বিসর্জন দেওয়ার জন্য মানুষ নামবেন যাতে কোনো রকম কোনো বিপদ না ঘটে, তাই জন্য সিভিল ডিফেন্সের লোকজন, ডিজাস্টার ম্যানেজমেন্টের পার্সোনাল সবাই থাকে। স্যার বলছিলাম, ডিজে বাজানো তো